হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে আমি তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হলো একটা ডাস্কি স্কিন টোনের ওপরে ব্রাইডাল মেকআপ। দেখো, আমরা সবাই ফেয়ার টোনের ওপরেই করতে পছন্দ করি, কিন্তু যারা ডাস্কি ব্রাইড হবে তাদেরকেও তো সাজাতে হয় আমাদের। তো আমি আজকে একটা ডাস্কি টোনের ওপরে ব্রাইডাল মেকআপে ট্রাই করেছি। তো দেখো তোমরা, আমার যে মডেল ও খুবই ওর স্কিন টোন ডাস্কি, হয়তো ক্যামেরায় অতটা লাগছে না, তো সামনে থেকে দেখলে বোঝা যায় ওর স্কিন টোন খুবই ডার্ক। তো আমি দেখো স্টেপ বাই স্টেপ তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমি ওর স্কিন টোন মিলিয়ে মেকআপ করেছি, যে খুব একটা ফেয়ারও হয়ে যাবে না, আবার ওর স্কিন যতটা ডার্ক ততটা ডার্কও দেখাবে না। আমি প্রথমে ওর আইব্রোটা, ও কোনোদিন আইব্রো থ্রেড করে না, যার জন্য আমিও করিনি। আমি ওর আইব্রোটাকে বিনা থ্রেডিংয়েই করার চেষ্টা করেছি। দেখো, আগে আমি ডিফাইন করে নিয়েছি, আই মেকআপ করে নিয়েছি, একটা হাফ কাট ক্রিজ গ্লিটারি আই মেকআপ করেছি। এবার ফার্স্ট আমি যেটা করেছি, যেহেতু ও ডাস্কি, তো ওর স্কিন টোনে আমি আগে একটা অরেঞ্জ কারেক্টার দিয়ে কারেক্ট করে নিয়েছি প্রায় ফুল ফেসেই। তারপরে আমি ওর স্কিন টোনের কনসিলার দিয়ে নিউট্রিলাইজ করে নিয়েছি অরেঞ্জ কালারটাকে ভালো করে। ফুল ফেসটাকে দেখো, আমি শুধু কপালটাকে বাদ দিয়ে বাকি ফেসটাকে আমি ওর স্কিন টোনের কনসিলার দিয়ে অরেঞ্জ কালারটাকে নিউট্রিলাইজ করে নিয়েছি। এর আগেও আমি একবার ওর স্কিনে করেছিলাম, তো তখন না গ্রে হয়ে গেছিলো, তো আমি সেটাকেই নজরে খেয়াল করেছি। তাই জন্য আমি আগে অরেঞ্জ কারেক্টার দিয়ে কারেক্ট করেছি, তারপর আমি ওর স্কিন টোনের কনসিলার দিয়ে নিউট্রিলাইজ করেছি। এবার আমি একটু আর কি ওর স্কিন টোন থেকে একটু লাইট একটা ফাউন্ডেশন ইউজ করেছি। যেহেতু শীতকাল, আমি একটা খুব লাইট ওয়েট একটা পিএসির ফাউন্ডেশন দিয়ে ওর বেস করেছি হালকা করে। তারপরে কনসিলিং করেছি পিএসিরই যে সাহারা যে শেডটা আছে কনসিলারের, সেটা দিয়ে হাইলাইট করেছি, যাতে খুব বেশি ফেয়ার না হয়ে যায়। তারপরে আমি ইনসাইড কসমেটিক্সের একটা লুজ পাউডার, যেটার শেড নাম্বার হলো হানি, সেটা দিয়ে ওর দেখো ফেসে বেকিং করেছি। ওটা একটু ইয়েলো টোনের পাউডার, আমার এটা খুব ভালো লাগে পার্সোনালি। যারা ডাস্কি টোন তারা যদি খুব ফেয়ার পাউডার নেয় তাহলে তো মুখটা পুরো সাদা হয়ে যায়, কিন্তু এই ইয়েলো টোনের পাউডারটা দিলে খুব ফেয়ার হয়ে যায় না, ওর স্কিন টোনের সঙ্গে খুব ভালো ম্যাচ করেছে। দেখো, আমার পাউডার সেট করাও হয়ে গেছে। আমি একটা ফিক্সার দিয়ে নিয়েছি। এই ফিক্সারটা হলো ইউরোপ গার্লের একটা গ্লো ফিক্সার। যেহেতু এখন উইন্টার, তো এই ফিক্সারটা দিলে স্কিনে আলাদা একটা গ্লো আসে। এর মধ্যে ছোটো ছোটো হাইলাইটের পার্টিকেলস থাকে, যা ফুল ফেসে একটা আলাদা গ্লো নিয়ে আসে। দেখো, বলতে বলতে আমার পুরো ফুল ফেস মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। আমি একটু চোখটা টেনেছি, ওপরে আইলাইনারটা কম দিয়ে নিচটাতে বেশি করে দিয়েছি। কলকাও করা হয়ে গেছে। এবার দেখো, আমি লিপটা ড্র করছি। একটা ডার্ক কালারের শেড দিয়ে লিপ লাইনটা ড্র করে নিয়ে ভেতরে আমি একটা নিউড কালারে লিপস্টিক দিয়েছি। দেখো আমার লিপস্টিক দেওয়া কমপ্লিট। আমি হাইলাইটার ইউজ করেছি হোজোর দুটো শেডই, যেটা একটা গোল্ডেন আর একটা পিঙ্কিশ, ওই হাইলাইটার ইউজ করেছি। আমি ব্লাশার ইউজ করেছি আই ম্যাজিকের প্যালেট থেকেই। এবার দেখো, এটা হলো আমার মডেলের ফাইনাল লুক। তোমরা দেখে বলো কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আমার ভিডিওটাকে একটু লাইক করে দিও। আবার কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আজকের জন্য এই পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।